ঝরে পড়া কাঁচা আম দিয়ে আজকে বানাবো খুব সুন্দর মজাদার সুস্বাদু আচার। এই আচারটা কিন্তু মাসের পর মাস রেখে দিলেও কোনো কিছু হবে না, খাওয়া যাবে। আর এই আচারটা আজকে বানাবো টক ঝাল মিষ্টি তেলের আচার। আর সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে এই আচারটা বানাবো। আর আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা হবে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখো কিভাবে আমি এই সুস্বাদু আমের আচারটা বানিয়ে রাখবো, সারা মাস ফ্রিজ ছাড়াই রাখা যাবে। প্রথমে আমি আমের ছিকলাগুলো ছেলে নিলাম, এরপর দুই ভাগ করে ভিতরের শিলটা ফেলে দিলাম। এখন আমি পরিষ্কার করে ধুয়ে এই তো আর কি কি দিয়ে আমি আজকে আমের আচারটা বানাবো, সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো আমি একে একে সব কিছু বেটে নিব। আর আচারে কিন্তু এটা অবশ্যই দেওয়া লাগবে, না হলে হবে না। আর এই আচারটা বানিয়ে রাখলে কিন্তু খুবই মজা হয় খেতে, ফ্রিজে রাখা লাগে না। একদম সুন্দর করে এখন আমি সব কিছু বেটে নিব। আর এগুলো দিয়ে আমি আজকে আচারের প্রথম শুরু করব। কি কি মশলা দিলাম এখন আমি সব কিছু একে একে বেটে নিব। বন্ধুরা, ঘরোয়া জিনিসপত্র দিয়ে যে এত মজাদার আচার বানানো যায় তা তোমরা না দেখলে বুঝবেই না। এই তো এখন সব কিছু বেটে নিলাম। প্রথমে আমি আদাটাকে সুন্দর করে মিক্স করে বেটে নিলাম। আর শিলপাটায় বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা। আমি সবসময় রান্নার সময়ও শিলপাটায় আদা রসুন এগুলো বেটে থাকি। এই তো দেখো এখন আদা বাটাটা হয়ে গেছে। এখন আমি রসুন বেটে নিব। আর কিছু রসুন আমি আস্তও দিব। আর অল্প করে একটু বেটে নিলাম। আদা রসুন আর সরিষার ঘ্রাণে একদম আচার আচার একটি ঘ্রাণ আসতেছে। মাশাল্লাহ, খুব সুন্দর একটি ঘ্রাণ লাগতেছে। মনে হচ্ছে এখনই আচার মনে হয় বানিয়ে ফেলেছি। আর এই তো দেখো এখন আমাদের মশলাগুলো সব বাটা হয়ে গেছে। এখন সরিষাটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। আমরা সব সময় আচার বানালে সব সময় আগে সরিষাটা ভিজিয়ে রাখবো, কারণ ধুলোবালি ময়লা থাকে। আর এগুলো সব ধুয়ে একটু ভিজিয়ে রাখলে খুব সুন্দর বাটতেও সুবিধা হয়। এই তো এখন আমাদের সরিষাটাও বাটা হয়ে গেছে। এখন একে একে সব মশলাগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এখন চলে যাব আমি আচার বানানোর প্রস্তুতি। এই তো সব শেষ হয়ে গেল বন্ধুরা। এখন সব কিছু একসাথে বাটার পরে মনে হচ্ছে এখন আমি আচারের খুব গ্রান পাইতেছি। আর এই তো এখন আচারের জন্য সব রেডি করে কি কি নিলাম, সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আর এই তো দেখো সব কিছু বাটাবাটি। আর আমটাকে আমি একটু হালকা করে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি চুলায় দিয়ে দিব। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো দেখো এখন আমাদের সরিষার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ। আর শুকনা মরিচটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে আচারের থেকে। মনে হচ্ছে এখনই মনে হয় আচারটা বানিয়ে ফেলেছি, খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দিলাম গোটা রসুন। এখন রসুনটাকেও একটু ভেজে নিব। এই তো দেখো এখন আমাদের রসুন মরিচ খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব মশলাটা, যাতে মশলার কোনো গ্যাস না আসে, ওরকম একটু ভেজে নিব। আর এইভাবে কিন্তু আচার বানালে খুবই মজা হয় বন্ধুরা। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, তাহলে আচারটা একটু ঝাল ঝাল হবে। এই তো এখন আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাটা। এখন দিয়ে দিব আমাদের আম, যেটাকে আমি শুকিয়ে রেখেছিলাম হালকা করে। এই তো লবণ মেখে হালকা করে শুকিয়ে রাখা আমটা এখন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। আর এভাবে কিন্তু আচার বানালে সারা মাসেও কোনো নষ্ট হবে না, আর খেতেও খুব মজা বন্ধুরা। এখন দেখো আমাদের আচারটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। একটু মশলাপাতি সব কিছু মাখিয়ে এখন কিছুক্ষণ চুলাটা একদম লো হিটে রেখে জাল করে নেব কিছুক্ষণের জন্য। আর এইভাবে কিন্তু আচার বানিয়ে তোমরা অনেক দিন রাখতে পারো, ফ্রিজে রাখা লাগবে না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আর চিনিটা দিলে কিন্তু পানি দেওয়া লাগবে না, এই চিনি থেকেই গলে পানি বের হবে আম থেকে। আর এই তো দেখো এখন আমাদের আচারটা খুব সুন্দর, একদম লোভনীয় লাগতেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি কালার আসছে বন্ধুরা। আর এই আচার দিয়ে খিচুড়ি খেলে তুমি মনে হবে তুমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খেলে এত মজা হবে না। এখন আমাদের এই তো একটু মশলা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর এই পাঁচ ফোড়ন দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আচারের মেন মশলাই হচ্ছে পাঁচ ফোড়ন। এখন পাঁচ ফোড়ন একটু সামান্য পরিমাণে দিয়ে আবারও কতক্ষণ নেড়েচেড়ে নিব। আর এই তো দেখো এখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমাদের আচারটা। আর এই তো এই প্যাকেটের পাঁচফোড়ন কিন্তু খুবই ভালো বন্ধুরা। আমি এই প্যাকেট থেকে কিছুটা পাঁচফোড়ন এখন আবারও ভেজে নিব গরম করে। এখন এই তো আমি ভেজে একটু হালকা করে একটু গুঁড়ো করে নিব। আর বেশি গুঁড়ো করব না, সামান্য পরিমাণে একটু গুঁড়ো করেই
এখন আমি আবারও একটু ছিটিয়ে দিব। আর মরিচটাও একটু গুঁড়ো করে নিয়েছি। আর পাঁচফোড়নের সাথে কিন্তু শুকনা মরিচ অবশ্যই গুঁড়ো করে দিতে হবে, তাহলে আচারটা ঝাল টক মিষ্টি হবে। আর এখন দেখো আচারের খুব সুন্দর আরও একটি কালার আসবে, একদম খয়েরি কালার হয়ে গেছে দেখো পাঁচফোড়ন দেওয়ার পরে। এখন আমি আচারটাকে বয়মে ভরে নিব ঠান্ডা করে। আর এই তো দেখো এখন আচারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই তো ট্যাংয়ের বয়মে আমি আচারটাকে ভরে নিব। আর তোমাদের ট্যাং শেষ হয়ে গেলে কিন্তু বয়ম ফালাইও না বন্ধুরা। এই তো দেখো আমি কাচের বয়মগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এই তো আচারগুলো ভরে নিয়েছি। আর আমাদের আজকের আচারগুলো কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই বলবে তোমাদের কাছে কীরকম লেগেছে। আর এই আচারটা কিন্তু ফ্রিজ ছাড়াই 12 মাস রেখে খাওয়া যায়। আর খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা হয়, মুড়ি মাখা ভিতরেও এই তেলটা দেওয়া যায়। আর এই তো আমাদের আজকের খিচুড়ি রান্না করেছি। ঈদের পরে কিন্তু মাছ মাংস খেতে খেতে এখন আর মুখে রুচি হচ্ছে না, তাই একটু ভর্তা সাথে এই তো আচার নিয়ে নিলাম, আমার বানানো সেই আচার। আর আমাদের আচার দিয়ে এখন আমি আলহামদুলিল্লাহ খিচুড়ি খাবো। বন্ধুরা, তোমাদের কাছে আচার দিয়ে খিচুড়ি খেতে কার কার পছন্দ, তোমাদের দাওয়াত রইল, এসে পড়ো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই মজাদার একটি খাবার আচার, খিচুড়ি আর ভর্তা সাথে আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।